পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চালানোর অভিযোগ নতুন কিছু নয়। আমেরিকা তাদের মোড়লগিরি ও স্বার্থ হাসিল করতে যতটা নিচে নামা যায়, তারা ঠিক ততটাই নিচে নেমে যায় বলে অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ খোরশেমের দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে একটি অপহরণ অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। ভেনেজুয়েলায় অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর আদলে এই পরিকল্পনা করা হয় বলে তিনি উল্লেখ করেন। তবে ইরানি গোয়েন্দা সংস্থাগুলো আগেভাগে চক্রান্ত শনাক্ত করে পুরো সহায়তা নেটওয়ার্ক ভেঙে দেয় বলে দাবি করা হয়েছে। খোরশেমের বক্তব্যে বলা হয়, অভিযানে দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় সহায়তা দলকে ব্যবহার করার পরিকল্পনা ছিল। এসব ব্যক্তি বহু আগেই ইরানের ভেতরে প্রবেশ করে তেহরান থেকে প্রায় 100 থেকে 200 কিলোমিটার দূরের এলাকায় অবস্থান নেয়। ইরানি গোয়েন্দাদের নজরদারিতে তাদের কার্যক্রম ধরা পড়ে এবং একাধিক স্থানে অভিযান চালিয়ে সবাইকে গ্রেফতার করা হয়। এই নেটওয়ার্কে জার্মানি থেকে আসা একজন পেশাদার ছুতার মিস্ত্রির কথাও উল্লেখ করেন তিনি। অভিযোগ অনুযায়ী আসবাবপত্র তৈরির আড়ালে তার কাছে উন্নত মানের সরঞ্জাম ছিল এবং অপহরণের জন্য কাঠের বিশেষ বগি প্রস্তুত করা হয়েছিল। মোট 3টি বগি তৈরির কথা বলা হয়েছে, যেগুলো অভিযানে সহায়ক হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। খোরশেম আরও দাবি করেন, ইসরায়েলি ও মার্কিন বিশেষ অপারেশন ইউনিটের একাধিক দলকে বাইরে থেকে বিমানযোগে আনার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে পুরো পরিকল্পনা ভেস্তে যায় এবং এটি এখন আর প্রতিপক্ষের কৌশলগত কাঠামোর মধ্যেও নেই বলে তিনি মন্তব্য করেন। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক পরিসরে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া তৈরি হলেও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ ও পাল্টা দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও কূটনৈতিক টানাপোড়েনের জটিলতাকে আবারও সামনে এনে দিল। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।